যখনই এই লোকটি কষ্ট পায় তার মুখের ভিতর থেকে স্বর্ণের কয়েন বেরিয়ে আসে। এরপর সে নিজেকে একটি ব্রিটকেসে বন্দি করে ফেলে। তখনই একটি ছেলে ভুল করে ব্রিটকেস নিয়ে যায়। এরপর সে বাড়িতে এসে ব্রিটকেস খুলে আর দেখে ভিতরে একটি লোক। তখনই লোকটি তাকে বলে, তুমি আমাকে বের করো, তার বদলে আমি তোমাকে স্বর্ণের কয়েন দিব। এরপর ছেলেটি তাকে বের করার চেষ্টা করে। তখনই লোকটি ব্যথায় চিৎকার করে ওঠে আর তার মুখের ভিতর থেকে একটি স্বর্ণের কয়েন বেরিয়ে আসে। ছেলেটি এটা দেখে অবাক হয়ে যায়। তখনই লোকটি বলে, আমি যখনই ব্যথা পাই আমার মুখের ভিতর থেকে স্বর্ণের কয়েন বেরিয়ে আসে। তখনই ছেলেটি লুবে পড়ে যায় আর তাকে এইখানে বন্ধ করে রেখে যায় দোকানে কয়েনটিকে চেক করার জন্য। দোকানদার চেক করে বলে, এটা খাঁটি স্বর্ণ। এটা শুনে ছেলেটি চলে আসে আর সে তার বন্ধুকেও বাড়িতে নিয়ে আসে। যখনই তারা বাড়িতে প্রবেশ করবে তখনই তার ঘর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে আর মেয়েটি বলে বাড়িতে ভূত আছে, কারণ সে ব্রিটকেসে একটি হাত দেখেছে। এরপর তারা ঘরের ভিতরে আসে আর দেখে লোকটি এখনো বেঁচে আছে। যখনই মেয়েটি লোকটিকে বের করতে যায় তখনই তার মুখের ভিতর থেকে একটি কয়েন বেরিয়ে আসে আর এটা তার বন্ধু দেখে ফেলে আর সে লুবে পড়ে যায়। এরপর সে ব্রিটকেসটিকে সিঁড়ির কাছে নিয়ে যায় আর সিঁড়ি থেকে ফেলে দেয়। তখনই শত শত কয়েন বেরিয়ে আসে। এটা দেখে তারা অনেক খুশি হয় আর লোকটিকে আস্তে আস্তে কষ্ট দিতে থাকে, এমনকি ইলেকট্রিক শক পর্যন্ত দেয়। আস্তে আস্তে লোকটির অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখনই ছেলেটির অনেক খারাপ লাগে আর বলে, আমরা যা করতেছি এটা ভালো হচ্ছে না। কিন্তু তার বন্ধু তার কথাই রাজি হয় না আর তারা আবার শক দিতে যায়। তখনই ছেলেটি রেগে যায় আর তাদেরকে থামানোর চেষ্টা করে। তখনই মেয়েটি তার মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা ছেলেটিকে সিঁড়ি থেকে ফেলে দেয়। তখনই তারা দুইজন প্ল্যান করে তারা কয়েন নিয়ে বিদেশে পালিয়ে যাবে। এরপর তারা ভাবে যাওয়ার আগে আরেকবার শক দিয়ে যায়। যখনই তারা ইলেকট্রিক শক দেয় লোকটি আস্তে আস্তে বদলাতে থাকে আর সে একটি মনস্টার হয়ে যায়।